দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন ঠাকুরনগর ও আশেপাশের এলাকার বাসিন্দারা। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর রেলগেটে শীঘ্রই নির্মাণ হতে চলেছে ফ্লাইওভার। শনিবার এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, সঙ্গে ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. দীর্ঘদিন ধরে ঠাকুরনগর রেলগেটে যানজটের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ট্রেন চলাচলের সময় রেল ক্রসিং বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যানবাহনকে। অবশেষে এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে মানুষ। এদিন সাংসদের পাশাপাশি রেলের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। এদিন সাংসদ জয়ন্ত রায় বলেন, এই ফ্লাইওভার বহু আগেই তৈরি হয়ে যেত, কিন্তু জমি সংক্রান্ত সমস্যার জন্য প্রকল্প থমকে রয়েছে। রাজ্য সরকার যদি দ্রুত জমি ছেড়ে দেয় তাহলে 1 বছরের মধ্যেই কাজ সম্পূর্ণ করা সম্ভব মনে হচ্ছে। কারণ ল্যান্ড অ্যাকুইজিশনে একটা সমস্যা আছে, যেটা এতদিন স্টেট ল্যান্ড ডিপার্টমেন্টের কাছে পড়েছিল। তো আশা করছি আজকে যখন আমি দেখতে পেলাম, কয়েক মাস ধরে এটা পড়েছিল। তো আজকে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসারকেও দেখলাম যে এখানে আমি আসতে চেয়েছিলাম, যখন তাকে এখানে দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো যে তারা নিশ্চয়ই এরপরে সচেষ্ট হবে যাতে ইমিডিয়েটলি এটার ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা, ল্যান্ড হ্যান্ডওভারের কাজটা হবে এবং তাড়াতাড়ি করে কাজটা শুরু। এখানে 4 লেনের রাস্তা হবে, ফ্লাইওভার হবে, যেটা 83 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। এটা তো আমার মনে হচ্ছে এটা বোধহয় আবার বেড়ে যাবে। দেখুন, এখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর দরকার আছে, কারণ এত ট্রাফিক কনজেশন এবং রাস্তায় দেখেন মানুষগুলো। আমি এখানে আধা ঘন্টা 40 মিনিট করে আমাকে দাঁড়াতে হয়, সময় নষ্ট হয়। তো এই জায়গাটাকে এটা তো আমি তো আর সবসময় চলি না, কিন্তু যারা সবসময় যাতায়াত করে তাদের কষ্টটা ভাবুন তো। আর এই যে বারবার আমার কাছে রিকোয়েস্ট আছে, এখানে দিদির কাছে রিকোয়েস্ট আছে, দিদি আমাকে বারবার বলেন দাদা এটা তাড়াতাড়ি করুন। তা আমি আমার দিক থেকে আমি চেষ্টা করেছিলাম। আর এখন আশা করছি রেল বলেছে যে যত তাড়াতাড়ি ল্যান্ড হ্যান্ডওভার হবে তাদের কাছে তত তাড়াতাড়ি কাজ না এটা লাগবে 1.5 বছরের মতো লাগবে। কারণ বড় কাজ তো এটা। নিশ্চয়ই দেখছেন চোখের সামনে দেখছেন তো, ভিড়ের পর ভিড় হয়ে গেল। একটু মিনিট খালি দাঁড়ান। এটাকে তো তবুও যে তো দেখছেন না, উইথটা দেখছেন না, যত চড়া হয়েছে। এটা কিন্তু আগে এরকম ছিল না, আগে ছোট ছিল। এটাকে করা হয়েছিল ইমিডিয়েট বেসিসে, এটা করা হয়েছিল। তারপরে আজকে এখন আমরা আশা করছি যে কয়েক মাস 1.5 বছরের মধ্যে হয়ে যাবে, 2 বছর। प्लानिंग पूरा इसका कंप्लीट हो चुका है। हमारा एस्टीमेट अप्रूवल हो गया, सैंक्शन हो गया एंड हमारा जीएडी भी अप्रूव हो गया है। एंड वही लैंड एक्विजिशन के लिए हम वेट कर रहे हैं। स्टेट गवर्नमेंट को हमने रिक्वेस्ट किया हुआ है एंड लैंड एक्विजिशन जैसे ही कंप्लीट हो जाएगा, लैंड हमको हैंडओवर हो जाएगा, हम काम इस पे स्टार्ट कर देंगे। ये लैंड एक्विजिशन स्टेट का सब्जेक्ट होता है, वो स्टेट वाले ही हमको क्लियरली बता पाएंगे। हम उनसे कोऑर्डिनेशन में हैं एंड आज लैंड एक्विजिशन के लिए जो डील करते हैं उन्होंने यहाँ पे हमारे साथ में विजिट भी किया है एंड ही इज टेलिंग कि सून इट विल बी कंप्लीट। नहीं बाधा नहीं, जो प्रोसीजर होता है वो प्रोसीजर को फॉलो करके ही काम होता है। प्लस पैसेंजर जो यहाँ पे रोड यूजर्स हैं उनका सुविधा के लिए ऑलरेडी हमने 2-3 कदम उठाए हैं। पहले इसलिए 2 लेन का रास्ता था, उसको हमने 4 लेन यहाँ पे क्रॉसिंग में कन्वर्ट किया, जिससे कि ट्रैफिक आसानी से पास हो सके। प्लस हमने यहाँ पे हमारा स्टार्टर सिग्नल एंड गेट सिग्नल एक ही था, उसको हमने सेपरेट किया, जिससे क्या कहते हैं क्विकली गेट ओपन एंड क्लोज किया जा सके। एंड ट्रेन का परिचालन भी बहुत इंपॉर्टेंट होता है, लाखों पैसेंजर उससे ट्रेवल करते हैं, तो वो भी इम्पोर्टेंट है, ये भी इम्पोर्टेंट है। तो उसकी सुविधा के लिए हम काम कर रहे हैं। फंड इसमें ऑलरेडी सैंक्शन होकर हमको अलॉट हो चुका है। लैंड एक्विजिशन जो नेक्स्ट स्टेप है लैंड एक्विजिशन है। लैंड एक्विजिशन कंप्लीट होने के बाद जैसे ही हमको लैंड मिलेगा हम इस पर काम स्टार्ट कर देंगे। नहीं यहाँ पे रोड ओवरब्रिज बनेगा, फ्लाईओवर जिसको जनरल टर्म में बोलते हैं वो बनेगा।